জাহান্নাম হাসরের মাঠ এরা কষ্ট কেমনে সহ্য করবে? ঘটনাটা তো হবে, যদি না হইতো সম্ভাবনা না হইতো তাহলে তো বাদ দিতাম আমরাও, কিন্তু আখিরাত তো নিশ্চিত। নিশ্চিত কিনা বলো? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, এই ঘটনা তো ঘটবে, এই ঘটনাটা তো ঘটবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাটা ঘটার ব্যাপারে কোনো মিথ্যার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ঘটনা পক্ষে বিপক্ষে থাকে, দুনিয়ার ঘটনা সত্য মিথ্যা দিক থাকে, দুনিয়ার ঘটনা আমরা শুনছিও যে একরকম, কিন্তু ঘটনা ভিতরে হয়তো ভিন্ন রকম, ঠিকই না? কিন্তু আখিরাতের ঘটনা তো ঠিক যেটা কোরআনে শুনছি রাসূলুল্লাহ সর্বশেষ আয়াত, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আর এর মোকাবেলায় যারা সর্বদাই ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, তাদেরকে আমি আল্লাহ নিজে চতুর্দিকে নহর বেষ্টিত, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এটা আগেও বলছি, আপনাদের মনে আছে হয়তো, যে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতের নহর চারটা নহর, জান্নাতের পানির ফোয়ারা থাকবে চার ধরনের, মধু, মদের, দুধের, পানি, পানি, মধু, মদ, দুধ, এই চার ধরনের নহর নদীর ঢেউয়ের মতো চলতে থাকে। আর সেটা কিরকম থাকবে? নির্দিষ্ট কোনো এক জায়গায় বান্দা জান্নাতি যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই চারটা নহর চলতে থাকে। সুবহানাল্লাহ। শুনলেও, বসলেও, হাঁটলেও, চললেও, কথা বললেও, এখন আমি এদিকে বসা, এদিক দিয়ে থাকবে, আপনারা বসার দিকে আপনাদের সাথে থাকবে, আপনারা খাটে থাকলে খাটের পাশ দিয়ে বলবে, আপনারা টেবিল চেয়ারে থাকলে টেবিল চেয়ারের পাশ দিয়ে বলবে, আপনারা হাঁটতে থাকলে আপনারা এখান থেকে সামনে গেলে নহর সামনে প্লেট করতে গেলে যে যাওয়া এই জন্য এটা এত বাড়তেছে, যেটা একটা মজার জিনিস। জান্নাতের বর্ণনা দিতে গেলেই এটা বলা, জান্নাতের আনন্দ কত কিছু আছে, এটা শুনে বারবার শুনুন, এটা যে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা বারবার তাজরি মিন তাহতি, মানে মনে হলো পুরো জান্নাতটাকে রব্বুল আলামিন এই নহরের উপর দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছে মূলত কোরআনুল কারীম যে আয়াতগুলো পড়েছি, এটা হলো 17 নম্বর আয়াত কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। সূরাটার নাম সূরা হজ। এই সূরার কয়েকটি আয়াত 11, 12, 13, 14 এই চারটা আয়াত তেলাওয়াত করেছি। মূলত এগুলোই বলার উদ্দেশ্য ছিল, কিন্তু ওই যে আপনারা যদি আবার এই কথাটা ভাবেন, শুধু উৎসাহের জন্য কথাগুলো বলছি, যদি ভাবেন যে আমরা আসলে সবসময় চালু রাখার কোনো কাজ, দিনই কাজ, কষ্ট করে, হ্যাঁ, এটার থেকে যেন কিছু পারা, এই জন্য বলছি। আপনারা সাধনা করে গেলেন, মেহনত করে গেলেন, আপনাদের পরবর্তী জেনারেশন তারা সুখ পাবে, তারা ঈমান পাবে, ইসলাম পাবে, তারা দ্বীন পাবে। দুনিয়ার মানুষকে তৈরি করে একজন মানুষ শুধুমাত্র নিজের খাদ্য খাবার, নিজের ঘুম, নিজের বিশ্রামের জন্য বুঝি এত মেহনত করতে হবে। এই যে এত বড় এত কিছু করে, চাকরি করেন, ব্যবসা করেন, এত বড় বাড়ি করেন, এতগুলো জায়গা কিনেন, দিন রাত পরিশ্রম করে, কি জন্য? জিজ্ঞাসা করলে সবাই বলে ভাই বউ বাচ্চা আছে, তারা খাইবে, করবে, চলবে, তারা মুখে হাসি ফুটাইতে চায়, তারা নিজে যদি কষ্ট করে হইলেও, নিজে না খাইয়ে হইলেও তারা একটু সুখ দেখতে চায়। এটা সবাই বলে না? প্রত্যেকে
কিন্তু দেখা গেছে এটা যদি আমরা বুঝি সন্তানাদির সুখ, বিবি বাচ্চার সুখ কামনা করি, তো তাদের সুখ কবরেও এটা চাই না, তাদের সুখ হাসরের মাঠেও এটা চাই না। আহা, এটা কেমন বুঝ, এটা কেমন বুঝ? এটা তো আমরা দেখতেই আছি। আমার ছেলেটা যদি নামাজ না পড়ে কবর থেকেও সে সুখী থাকবে, দুনিয়াতেও গুনাহ দুনিয়াতেও শান্তি দেয়। আমার আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এটা স্পষ্ট আল্লাহর কথা। আল্লাহ বলেন আমার জিকির, আমার স্মরণ থেকে যে গাফেল, আমি তার দুনিয়ার উপার্জন, দুনিয়ার জীবন সংকীর্ণ বানাই, সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তাকে হাসরের ময়দানে তুলবো অন্ধ করে। তুমি আমার থেকে অন্ধ ছিলে, আখিরাত থেকে অন্ধ ছিলে, আজকে তোমাকে আখিরাতে অন্ধই বানাই যা, অন্ধ। তাইলে আমরা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়, দুনিয়া সুখের হয় না, দুনিয়া পেরেশানি হয়, অস্থিরতা হয়, লোভী হয়। এই লোভ আপনি বলেন সম্পদেরই লোভ, আরো উপার্জনের লোভ, হালাল হারাম বাস বিচার নাই, জায়েজ না জায়েজের বাস বিচার নাই, শুধু আরো দরকার, আরো। এই লোভ এটা প্রশংসনীয় গুণ, এটা একটা উত্তম গুণ। তাইলে আপনার গুনাহ আপনার ইজ্জত দিল। কেউ যদি তাকে বলে সেই লোকটা লোভী, ইজ্জত। তো এই লোকটা বাটপার, এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর, এই লোকটা হারামখোর, এই লোকটা ধোঁকাবাজ, এর এটা কি ইজ্জত হলো? তো তাহলে আপনি কি ফায়দা হলো? তো দুনিয়াতে সে সংকীর্ণ হয়ে থাকে। দুনিয়াতে আল্লাহ তাআলা তখন তাকে সুখে রাখে, আল্লাহকে না ছাড়ে, আল্লাহকে না ছাড়ে, হার হারে আল্লাহকেই ডাকে এবং আল্লাহর হুকুমের মতো করে চলতে চেষ্টা করে। এই জন্য আমি আবারও বলতেছি, আমরা এই যে কয়জন বসছি, আমরা প্রত্যেকে নিজেদের এই ফিকির করব যে নিজেদের বিবি বাচ্চা, নিজেদের পরিবার, তাদের আখিরাতকে আগে প্রাধান্য দেব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, আমি তোমাকে যে মাল দিয়েছি, সম্পদ, এই মাল দিয়ে প্রথম কাজ কি তোমার? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ বলে তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, সেই মাল থেকে প্রথম দায়িত্ব তোমার আখিরাতের ঘর তালাশ করা, মানে জান্নাতের ঘর বানানো। 2 নাম্বার ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। 2 নাম্বার হলো তোমার সংসার এবং দুনিয়ার যে প্রয়োজন সেটাকে তুমি ভুলে যেও না, সেটা পূরণ করো। তাহলে আল্লাহ কি নিষেধ করছে বাজার করতে? আল্লাহ বদদুয়া করতে নিষেধ করছে? আল্লাহ তো বলছেন তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, বিবি বাচ্চার জরুরত ভুলে যেও না, করো, ঠিক আছে, আগে আখিরাতের ঘর বানাও, আখিরাতের ঘর বানাও, ব্যালেন্স করো। 10 টাকা দিয়া সবটা মিলাও, 10,000 টাকা দিয়া সবটা মিলাও, সবটা দুনিয়াকে দিয়ে দিলা, কবরের জন্য কিছু দিবা, আখিরাতের জন্য কিছু দিবা, সেটা তো তোমারই। কবরে তো তোমার একটা ঘর দরকার, আখিরাতেও তো তোমার একটা ঘর দরকার, তোমার তো জান্নাতেও ঘর দরকার, দুটোটাই বানাও। যে দূর আছে আমি একদম দিয়ে দুটোটাই বানাও। আপনি আপনার টাকাটা দিয়া, টাকাই আছে 500, খরচ সবটা মাছ টাকাই, আপনি মাছে কিনে লাইলেন 500 টাকা দিয়ে, তারপরে আপনি এবার মাছ দিয়ে, এটা বেকুবি কথা না? আমি আরেকজনে 10,000 500 টাকা না 5,000 টাকা দামের মাছ কিনি, কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমার এই 500 টাকার ভিতরে আমার বাজার শেষ হয়ে যায়, তাহলে আমি কেন 500 টাকা দিয়ে মাছ কিনে নেব? তাহলে আমাকে তো আমার এই হায়াতে দুনিয়াও মিলাইতে হবে, আখিরাতও মিলাইতে হবে। আমি কেন পুরাটা হায়াত দুনিয়াকে দিয়ে দেব? তো আখিরাতকে কি দিবে? আখিরাত আপনার না, কবর আপনার না। এই কোটি কোটি মানুষ কবরে যাইতেছে, আমরা প্রতিনিয়ত কার কবরে কে যায়? কথা বলেন, কার কবরে কে যায়? নিজের কবরে নিজে যায়, যার যার কবরে সে যায়।
তাহলে কবর তো আমার, আখিরাত তো আমার, হাসর তো আমার, পরকাল তো আমার, এটা বোঝা যায়। এজন্য কোনোভাবে আমি আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে নিজেদের আয়, নিজেদের রোজগার, নিজেদের ব্যস্ততা, নিজেদের দিন রাত এটাকে মিলাবে, হিসাব মিলাবে। আখিরাতের পুঁজিও হচ্ছে কিনা, দুনিয়ার পুঁজিও হচ্ছে। চেষ্টা করো, বাজারও করেন, নামাজও করেন, আয়ও করেন, হালাল খান, হালালের মাধ্যমে আয় খোঁজেন, হালালের মাধ্যমে উপার্জন খোঁজেন, হালালের মাধ্যমে জরুরত পুরা করেন। এটা উচিত না। আমরা প্রথমে না আগে জমাই দেয়, না আগে জমা হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। তাইলে এবার আয়াতগুলো শুনে, আয়াতগুলো হলো আপনার এমন কথা, মূল কথা, আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিন এর মধ্যে একটা পার্থক্য আল্লাহ তাআলা এখানে করেছেন। যারা মুনাফিক হয়, যাদের ঈমান দুর্বল হয়, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে না, তাদের অবস্থা হলো এই। আল্লাহ তাআলা বলে তারা আল্লাহকে নিজের জীবনের এক পাশে রাখিয়া আল্লাহ বন্দেগী করে। অর্থাৎ আল্লাহকে নিজেরা যদি সুখ দেখে তাহলে আল্লাহকে ডাকতে রাজি থাকে, আর যদি একটু বিপদ দেখে, মুসিবত দেখে, তখন আল্লাহ থেকে ফিরে অন্য কাজে অন্যত্র ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন এটা মুমিনের আচরণ। মুমিনের আচরণ হলো সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও কি আল্লাহ। এইটাই এখানে বলা হচ্ছে। অমিনান নাস, কিছু মানুষ এমন মান ইয়াবুদুল্লাহ আলা হারফি, যারা আল্লাহ তাআলার ইবাদত করে। সূরা হজ এই সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে এক পাশে নিয়ে, এক পাশে। আচ্ছা আল্লাহর একটা আছে, আচ্ছা ঠিক আছে, সময় কি আল্লাহর দরকার লাগবে, আল্লাহ দিলেও তো না, বাদ দিলেও তো না, বাদ দিয়ে সব যেত না, এই আল্লাহর দরকার আছে, সাথে রাখছে সময় আল্লাহ, সপ্তাহে শুক্রবারে আল্লাহর কি কুরবানি আইলে আল্লাহর লাগে, এই সময় আল্লাহর লাগে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, আল্লাহ তাআলা বলেন তার অবস্থাটা কি, যে আল্লাহকে পাশে রাখে কিভাবে, মানে কি, মানে হলো এই যখন তার জীবনে কোনো কল্যাণ আসে, উপকার, ভালো ভালাই, চাকরিও চলতেছে, ব্যবসাও চলতেছে, কামাইও চলতেছে, জিফুতো পয়সা দিতে আছে, সব কিছু ঠিক আছে, হ্যাঁ, তারপরে আপনার এই সময় হ্যাঁ আল্লাহ শুকর, ভাই আল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, খোদায় সুখে রাখছে, আসি ভাবে, হ্যাঁ, জিফুত লইয়া খাইয়া দাইয়া ভালো আছে। এটা ফাইন আসাবাহু খাইর, যখন তার কল্যাণ উপকার পৌঁছে তখন ইতমাআন্না বিহি, আল্লাহর ব্যাপারে সে নিশ্চিন্ত থাকে, আল্লাহর ব্যাপারে তখন সে ইতমিনান থাকে, প্রশান্ত থাকে। কিন্তু ওয়াইন আসাবাতহু ফিতনা, যখন তার জীবনে কোনো মুসিবত আসে, ফিতনা এখানে অর্থ হলো মুসিবত, বিপদ, যখনই কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন ইনকালাবা আলা ওয়াজহিহি, চেহারা উল্টাইয়া আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, যে না না আমার তকদির খারাপ, কোহরের দোষ, কপালের দোষ, তকদির খারাপ, অথবা বুঝলাম না খোদার ইচ্ছা না, আমার লগে কি খারাপ, খোদার দোষটা বুঝলাম না, আমার লগে কি পাইব, আমি বা কি অপরাধ করলাম, আমি আমার উনি কোনো অপরাধ করলাম, ওনার কথা আমি ছিলাম জোনায়েদ বাগদাদি, আমি হইলাম আপনার হাসান বসরি, আমি হইলাম আপনার বাইরে মুস্তাফা, হ্যাঁ, আমার লোকে আল্লাহ দেখি, আমার সাথে কেন
না, ও নিজের গুনাহ দেখে বুঝলাম না কি করছি আমি, আল্লাহ বলে কি হলো এই তখন মানে একটু বিপদ একটু মুসিবত এই অবস্থায় সে ইনকালাব আলা ওয়াজহি আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাআলার প্রতি নারাজি প্রকাশ করে, এমন শব্দ আচরণ করে যার দ্বারা নারাজি বোঝায়। আল্লাহ তাআলা বলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, এই লোকগুলো দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এই দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণটা তাদের দুনিয়াও বরবাদ আখিরাতেও কি বরবাদ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন আর এইটা যার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, তার এটাই হলো সবচেয়ে স্পষ্ট ক্ষতি। যদিও সে বুঝতেছে এটাই তার বড় ক্ষতি, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়াও হারাইলাম আখিরাতও হারাইলাম, তাইলে এটা হলো সবচেয়ে বড় সুস্পষ্ট লস। আর কিছু পেরেশানি, অভাব, নিজের মধ্যে কামাই রোজগারের ঘাটতি, অসুস্থতা, বিমারি, এরকম কোন অবস্থাতে আল্লাহকে ছেড়ে দেওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কোন আচরণ প্রকাশ করা, তাহলে এটা কেমন কথা? আর এগুলো কি কাজটা করে সমস্যা নেই ভাই, করে বলতে তাইলে ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, আল্লাহ বলেন এই লোকগুলো মূলত আল্লাহকে পাশে রাখে, অর্থাৎ দরকার লাগলে আল্লাহর কথা মনে হয়, আর যদি একটু বিপদে সমস্যায় পড়ে তখন সে নিজের মুসিবত, নিজের ভাগ্য, নিজের তকদির দোষারোপ করে। তকদিরকে দোষারোপ করা এটা আল্লাহকে দোষারোপ করা, দোষারোপ করা আল্লাহকে কথা বলে ভাই আমার কপালে আমার তকদির বন্ধ, আমার কপালের দোষ না, এটা তো আল্লাহর প্রতি নারাজি বুঝাবে। বরং ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা কিসের অংশ? ঈমানের অংশ, ঈমানের অংশ। তাকদীরের মধ্যে কল্যাণ হোক আর অকল্যাণ হোক উভয়টাই কার থেকে আসে বলেন না? আল্লাহ, মিনাল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই অবস্থায় এটা মেনে নাও, এটা ঈমান, উভয়টাকে আল্লাহ থেকে মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন তুমি যদি এই ফিকির করো যে যেই কোনো বিপদ, ছোট্ট একটা কাঁটা যদি কারো শরীরে বিঁধে, ঈমানদার আল্লাহর উপরে যদি তার আস্থা থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই বিধা কাঁটা এটার কারণে তার আমলনামার মধ্যে লিখে আসে, সুবহানাল্লাহ, নেকি আসে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই অবস্থায় আল্লাহকে ডাকা বাদ দিয়ে অন্যকে ডাকা কোনো সুরত নেই, বরং বিপদের এই চূড়ান্ত মুহূর্তেও ডাকতে হবে এক মনে শুধুমাত্র কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইয়াদউ মিন দুনিল্লাহ, এরা এই যাদের আচরণ এই দ্বিমুখী, একটু ভালো দেখলে আল্লাহর কথা মনে থাকে, আর একটু বিপদ আর মুসিবতে নিজের তকদির, নিজের ভাগ্য মানে আল্লাহকে সে কি করে? দোষারোপ করে। আল্লাহ তাআলা বলেন এরা মূলত আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকতেছে, তালাশ করতেছে, এমন কাউকে আহ্বান করছে, মা লা ইয়াদুরুহু ওয়া মা লা ইয়ানফাউহু, যে কোনো উপকার করতে পারে না, যে কোনো ক্ষতিও করতে পারে না। তকদিরের দোষ বলে বলে, ভাগ্যের দোষ বলে বলে, আল্লাহ পাক আমার লগে কি পারে বলে বলে যে মানুষগুলোর কাছে তুমি বললা, ওই মানুষগুলো তোমার কি করতে পারবে? কিছু করবে না, কথা বলে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে ওই মানুষগুলোর কাছে অভিযোগ যে পেশ করলা, যদি চেয়ারম্যানের মোকাবেলা চেয়ারম্যানের কাছে কইতা তাহলে না কথা আছে, মন্ত্রীর মোকাবেলা আরেক মন্ত্রীর কাছে কইতে পারলে না কথা আছে, তুমি এমপির মোকাবেলা আরেক এমপির কাছে বললে না কথা আছে, কার মোকাবেলায় কার কাছে বলবে? কার অভিযোগ কার কাছে শোনায়? আল্লাহ পাকের মোকাবেলায় মাখলুককে অভিযোগ দায়ের করা মাখলুকের কাছে, আল্লাহ পাকের ব্যাপার কেমন কথা? এই জন্য আল্লাহ বলছে ইয়াদউ মিন দুনিল্লাহ,
মা লা ইয়াদুররু ওয়া মা লা ইয়ানফাউ। সে যেন আল্লাহকে বাদ দিয়ে ডাকতেছে, মুখকে তালাশ করতেছে। দেখেন ভাই, আমি কিছু করতে পারি কিনা, আমি বুঝি না আমার তকদিরে কি আছে, আমি জানি না আমার তকদিরে কি আছে। আপনি যদি কিছু করতে পারেন, কি বলবেন? এটা কি বলবেন? তার মানে আল্লাহ আমার কি করে না করে কইতে পারি না, আপনার হাতে করতে বললাম বিষয়টা, আপনি যদি কিছু করতে পারেন, এটা আমার হলো, এটা শিরিক না? কথা বলে এটা শিরিক কি না? তো ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়া আত-তালালুল বাঈদ। আল্লাহ তাআলা বললেন এটা হলো একেবারে অনেক মানে ভ্রষ্টতার দূরবর্তী অবস্থা, চূড়ান্ত ভ্রষ্টতা, চূড়ান্ত নাফরমানি। এটা যে এমন কারো কাছে আল্লাহকে বাদ দিয়ে সুখ তালাশ করা, এমন কারো কাছে আল্লাহকে বাদ দিয়ে ডাকা যার উপকারের ক্ষমতাও নেই, অপকারের ক্ষমতা। এরপর আল্লাহ আবার আশ্চর্যের কথা বলছে, শুধু এটা না, উপকার অপকার কোনোটাই করতে পারে না, এর দূর না। আল্লাহ বলে বরং ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি। কারণ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে কেউ ধর্ণা দেয়, তাহলে সেই জিনিসটা, ওই মাখলুকটা, তার ব্যাপারে তার ওই মাখলুক থেকে উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনা এটাই আকরাব, ক্ষতি আরো অনেক বেশি। আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দ্বারস্থ মেনে আখিরাতকে বাদ দিয়ে আজকে আমরা কত মানুষ পরিষ্কার আমরা ফায়সালা নিছি যে আমি জানি, ইয়াকিন বেটা জানি, সুদ খাওয়া, কিস্তি লওয়া, পত্তন লওয়া, এইভাবে টাকাটা নেওয়া এটা হারাম, অথচ তার সিদ্ধান্ত এইভাবে না লইলে, এইভাবে না লইলে আমার ফুট বিদেশ না পাঠাইলে আমারও কোনো উন্নতি নাই, ফুতেরও ভবিষ্যৎ অন্ধকার। তাহলে এই লোক ইয়াকিন করে দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দেওয়া মানে কারে বাদ দেওয়া? আল্লাহর নিষেধ বাদ দিলে মানে আল্লাহরই তো কি দেওয়া হবে। তো আল্লাহকে বাদ দিয়ে সে এমন ব্যক্তিকে রাস্তা নিল, মূলত তার থেকে আল্লাহ বলে লামান দাররুহু আকরাবু মিন নাফইহি, তার উপকার করার থেকেও তার ক্ষতির সম্ভাবনা এটাই বেশি, এটাই বেশি। যে সন্তানকে রক্ত পানি করে আল্লাহকে নারাজ করে, ছেলেটার নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, জিকির দরকার নাই, কোরআন তিলাওয়াত দরকার নাই, হালাল হারাম দরকার নাই, আমি যেমনে পাই পয়সা লইয়া তারে আমি দুনিয়ার কামাই রোজগারের মধ্যে একটা লাইন করে দিতে পারলেই আমার সার্থকতা। দেখা গেছে অচিরেই এই ছেলের আচরণে এই বাপ মা কষ্ট ছাড়া সুখ আর পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা আমাকে নারাজ করে মাখলুককে রাজি করো, মাখলুকও নারাজ হবে, আমিও নারাজ থাকব। হাদিস আল্লাহ বলছে যেই বান্দা আমাকে নারাজ করে আল্লাহর কোন সৃষ্টিকে রাজি করে, আল্লাহকে নারাজ করে বিবিকে রাজি করে, আল্লাহকে নারাজ করে ছেলেকে রাজি করে, আল্লাহকে নারাজ করে নেতাকে রাজি করে, আল্লাহ বলছে যে আমি অচিরেই ওই লোকটাকে তোমার প্রতি অসন্তুষ্ট বানাইয়া দেবই দেব। আর আমি আল্লাহ অসন্তুষ্ট তো আছি, তোমার তুমি তো আমার ইচ্ছা করে বানাইছে অসন্তুষ্ট, তো কাজে তখন তোমার হাসিরা দুনিয়া আর আখিরাত, দুনিয়াও বরবাদ আখিরাত বউ দেখতে না আল্লাহ দেখতে কথা বলে আর ভূতেও খবর নাই না, আল্লাহ তো তুমি আগে আসিলে, তুমি তো সুদের লগে আছো। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর। আল্লাহ বলে কত নিকৃষ্ট অভিভাবক, কত নিকৃষ্ট বন্ধু। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যারাই ধরলা সে অভিভাবক হিসেবে নিকৃষ্ট, বন্ধু হিসেবে নিকৃষ্ট। মূলত তার থেকে ফায়দা পাই তারা ক্ষতি পেয়ে বসে, ক্ষতি পেয়ে বসে, ক্ষতি পেয়ে বসে। এই যে সমস্ত ছেলেরা আপনার বেহুদা ফালতু ছেলেদের চলে, এরা বন্ধু, ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড? যে তোকে নামাজ পড়াইবার কথা জীবনে একবার করে না, যে তোকে আল্লাহ চিনায় না,
যে তোকে পর আরো গুনার মধ্যে জড়াইয়া তোরে জাহান্নামের মধ্যে ফেলবার ব্যবস্থা করতেছে। সোজা কথা, তারে বাইল দিয়া টানতে আগুনের দ্বারা আইনা লাগতে আছে, হেতে এর বড় ফ্রেন্ড। তারে পানি চুবাইবে, তারে আগুনে ডুবাবে, এরপরও সে বলতেছে সে তার ফ্রেন্ড। এটা কি ফ্রেন্ড না ফ্রেন্ড? এটাও দেখার বিষয়। এটা হলো ফ্রেন্ড আর হলো হাফ ফ্রেন্ড। এর ফ্রেন্ড হতে পারে, এটা ফ্রেন্ড। এই দুশ্মন বন্ধু তো সে যে আমাকে আল্লাহর কথা মনে করে, আখিরাতের কথা মনে করে, পরকালের কথা মনে করে। কোরআন কারীমের মধ্যে আছে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতীদের সাথে একত্রে জান্নাতীরা আড্ডা দিবে। কোরআনে আছে জান্নাতীরা মুখোমুখি বসবে। জান্নাতের সিস্টেম হলো আল্লাহ তাআলা বলছে যত লক্ষ কোটি কোটি জান্নাতি হোক না কেন, জান্নাতীরা পরস্পর যখন বসবে কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার চেহারা দেখবে। সুবহানাল্লাহ। বুঝছেন না? কেউ কারো এখন আপনি শফিক ভাই সামনে বসা, আপনি যে বসা করছেন তোমার পিঠের দিকে না, ওরকম হবে না। পুরা জান্নাত এমনই হবে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। সবাই মুখোমুখি হয়ে কথা বলবে, কেউ কারো পিঠ দেখবে না। যদি বলেন হুজুর এটা কিভাবে হবে, তাহলে আমরা দোয়া করেন আপনি আমার জন্য, আমি যেন জান্নাতি হই, আমিও আপনার লেগে দোয়া করি আপনিও যেন জান্নাতি হন, তাহলে আমি আপনার ইনশাআল্লাহ মনে রাখবেন। দেখি আজকে যাইতেন না, তাহলে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানায়। আমিন। তো আমরা একসাথে দেখতে পারবো বিষয়টা ক্লিয়ার। এক বুড়া মিয়া বলছিল নবীকে, মুহাম্মদ হাসরের মাঠ কায়েম হবে আমরা বুঝে আসি। আল্লাহ বলছে আমি আপনার হাসরের মাঠে হাতে দইরা বুঝে একদম চাচা এই যে হাসরের মাঠ, এই যে হাসরের ওই লোক পরে মোরাদি আল্লাহ তাআলা মুসলমানের মুসলমান আছে। তখন মোরাদি তাআলা বলছেন আমি জানতাম আপনি মুসলমান হবেন। ওকে আপনি বলছেন এইভাবে বলছেন নবীজি যে বলছে আপনার হাত ধরবে হাসরের মাঠে, আর নবী হাসরের মাঠে যার হাত ধরবে তারে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এটা আমার শুনে আসছে নবীজির হাত লাগবে কথা আপনি কি হয়ে যাবে জাহান্নাম হবে কেমন হয়? আল্লাহর রহমতের দয়া আল্লাহ তাআলা মাফ করে। তো লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর, আল্লাহকে বাদ দিয়ে গুনার রাস্তায় যারা টেনে নেয় তারা আপনার মূলত মন্দ অভিভাবক, মন্দ বন্ধু। উত্তম তো বলতেছি ও এই জান্নাতীরা যখন পরস্পর মানে সামনাসামনি কথা বলবে তখন জান্নাতীরা গল্প বলবে, একজন আরেকজনের কাছে দুনিয়ার গল্প বলবে। গল্প মনে করে কি পরিমাণ বিস্কুট খাইছে, কি কদ্দুর খাবার খাইছে, এগুলো বলবে। তুমি আসলে মনে হিসেব করবে না। তো এইখানে জান্নাতি বলবে, এক জান্নাতি অন্য জান্নাতীদেরকে একটা গল্প বলবে। কি গল্প বলবে? ইন্নী কানা লি করিম, আমার একটা বন্ধু ছিল দুনিয়ায় পরিচিত সঙ্গী। তো এই সঙ্গীটা আমাকে সারাক্ষণ আখিরাত ভুলাইতো। এই ওই বন্ধু সারাক্ষণ বলতে হতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন। আরে মরে যাব, এরপরে মাটি হয়ে যাব, এরপরে হাড্ডি হয়ে যাব, এরপরে আবার উঠাবে। কি কও না কও, কখন মরব, কখন মাটি হব, আবার হাড্ডি হইয়া হাসরের মাঠ হবে কখন? এত লম্বা সময় অপেক্ষা করার দরকার নাই, দুনিয়া এখনই উপভোগ করো। কাজে আমার সেই বন্ধুটা আমাকে বলতো, কিন্তু আমি তার কথা শুনতাম, আমি তার কথা শুনতাম। আমি আপনার যখন দাখিল পরীক্ষা দিয়েছি 1998 ইংরেজিতে দাখিল প্র্যাকটিক্যাল, তখন আমাদের সময় স্কুলের রেজাল্ট এসএসসি আগে দিত, আর আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসার রেজাল্টটা একটু পরে দিত। এখন আমরা সমান সমান দেয়, তখন একই ডেটে দিত। সরকারি মাদ্রাসার রেজাল্ট পরে দিত।
তো আমাদের কুমিল্লা শহরে আসা, তো আমাদের সাথে এরকম এসএসসি রেজাল্ট দিয়ে ফেলছে, দিছে আপনার সব ছেলে খুব আনন্দ করতেছে। আমরা দুইটা ছেলে ছিলাম মাদ্রাসার ছাত্র, আমাদের এক সাথী আলামিনের নাম ছিল। তো ওই আমার এসে করতেছে কানিস দুজনে একটা মিল করে রেজাল্ট কইয়া লাইতে আছে, আমরা বলে আমরা রেজাল্ট কোন দিন দেয় না দে এই লেগে বইয়া না থেকে আমরা দুজনে কি কইয়া লাইতে কিছু কইয়া লাইছি, এটা দেখছি আমরা। তো এই জন্য বলতেছি যে আপনার এটাই ওই লোক ওই জান্নাতি বলবে, সে আমাকে সারাক্ষণ আখিরাত ভুলায় দিত আর দুনিয়ার মধ্যে লিপ্ত করতে চাইতো, কিন্তু আমি তাকে পাত্তা দিছি না। আমি আমার আমল ঠিক রাখছি, আমার আমল আমি কি রাখছি? ঠিক রাখছি, ঠিক রেখেছি। এরপরে আল্লাহ তাআলা এই কথাটা শুনতেছে, তো আল্লাহ তাআলা বলবে হাল আনতুম মুত্তালিউন, ওই উপস্থিত জান্নাতীদেরকে বলবে, ওই জান্নাতীকে তোমার সেই বন্ধুদের পরিণতি এখন কি দেখবা তুমি? তো আল্লাহ তাআলা বলবে ওই জান্নাতী দেখো, তুমি দেখো, তাকায় দেখো জাহান্নামটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে পুরা জাহান্নাম তার নজরের সামনে হাজির করে দেবে। ফাত্তালা, সেও কি দিবে? তাকাবে, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, দেখবে তার সেই বন্ধুটি জাহান্নামের মাঝ বরাবর উত্তাল আগুনের মধ্যে টকবক করতেছে। ক্বালাত আল্লাহু ইন কিত্তা লাতুরদিন, তখন সে লাফ দিয়ে ভয়ে আর আতঙ্কে লাফ দিয়ে উঠে বলবে, হায় আল্লাহর কসম, তুমি তো আমাকেও এর মধ্যে ফেলে দিয়েছিলে, যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমার পরিবর্তন তুই আমার পরিবর্তন। সে ওই ছেলে সেকেন্ড ডিভিশন, ওই আমার বড় সাথে ছেলেটা বুঝছেন কি কইছিল সে যে আমরা দুজন সেকেন্ড ডিভিশন পাইছি, অথচ আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আমি এদের কথা বলতে কি বিপদের বুঝছেন? আমি যদি বলে কিন্তু আমি এক সপ্তাহ পরে বুঝে দিতাম না ভাই সেকেন্ড ডিভিশনে ফার্স্ট হয়েছে। এই জন্য আমি বললাম ওই বন্ধু বলবে, আর তুমি তো আমাকেও যদি তোমার কথা শুনতাম তো আমিও কি করতাম, এখানেই করে আল্লাহ মাফ করে এই তখন ওই কথা বলবে জান্নাতি তাকে ওই জাহান্নামী বন্ধুকে বলবে, দোস্ত মনে রাখো এখন আর তোমার যে অবস্থা আমার যে অবস্থা, আমাদের দুইজনের কালে আর মৃত্যু হবে না, কাজে তুমি আর মৃত্যু নাই, আমারও আর মৃত্যু নাই, মানে এটা বাবার সুযোগ নাই। আচ্ছা অল্প কয়দিনে না মরে গেলে তোমার সুখ শেষ, মরে গেলে আমার দুঃখ শেষ, না না আমার সুখের আর শেষও নাই, তোমার দুঃখেরও আর শেষ, দুনিয়ার শেষ আছে। এখানকার সবচেয়ে মুসিবতগ্রস্ত ব্যক্তিটাও, সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিটাও সান্ত্বনা নিতে পারেন যে দুনিয়ার শেষ আছে, আপনার মৃত্যু আছে, শেষ পর্যন্ত কষ্ট সইতে সইতে নাই তো মারা যাবে, তারপরও সমাপ্তি আছে, কিন্তু আখিরাতের কষ্ট সইতে সইতে মৃত্যু, জাহান্নামের আযাব সইতে সইতে মৃত্যু, কবরের আযাব সইতে সইতে মৃত্যু। মৃত্যু বিশ্বাস করে আমার এটা মনে হয় যে আমি মূলত আমার সাথে এই টেকনাফ সফরে প্রায় 30 জন লোক গেছে, 2 হাইয়েস, এরপরে আবার একটা প্রাইভেট কার, একটা নোহা গাড়ি। তো আমি যে হাইয়েস গাড়িতে বসছি আমরা, তো আমার কাছে মনে হয়েছে মানে অর্থাৎ এই সময় 2-10 মিনিট 5 মিনিটও এসি বন্ধ করলে এমন কষ্ট লাগে যে গরম, অর্থাৎ 2 মিনিটের গরম সহ্য হয়, 2 মিনিটের গরম। দেখেন এই মাইক্রোগুলো বিশেষ করে হাইয়েস্ট গাড়ি যদি পিছনে যারা বলবে
এই লম্বা গাড়ি তো পিছনের সিটে যে তিনজন বসে তার কাজ যাবে, তার আফসোসে আরো সুন্দর হ্যাঁ এই শুধু ওই পিছনের সিটে রাখা আপনার পাড়ার ঠিক মতো কি যায় না, এই জন্য এদের একটু বলবো মানে সালন লাগে না, লাগানো লাগে একটু লোক আকিস করানো লাগে, নাইলে ওটা সারা আপনার আসার সময় 2-3 জন গাড়িতে উঠছে, আরেকজন আমার সঙ্গে উনি ওযু করে আমি ওযু করিয়ে দিই ট্যাপের এখানে ওযুগুলো উনি সাইয়ার এসে দেখা যায় উঠতে লাগতেছে, আমাকে কাজ চার বিচার বলতে কিছু নেই, আইতে সময় বিজি হয়ে আসছি মহন লাগে। তাহলে মনে করেন এই সামান্য একটু গরম, এই লোকটার আফসোস তাই জাহান্নাম হাসরের মাঠ এরা কষ্ট কেমনে সহ্য করবে? ঘটনাটা তো হবে, যদি না হইতো সম্ভাবনা না হইতো তাহলে তো বাদ দিতাম আমরাও, কিন্তু আখিরাত তো নিশ্চিত, নিশ্চিত কিনা বলো? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো এই ঘটনা তো ঘটবে, এই ঘটনাটা তো ঘটবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাটা ঘটার ব্যাপারে কোনো মিথ্যার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ঘটনার পক্ষে বিপক্ষে থাকে, দুনিয়ার ঘটনার সত্য মিথ্যা দিক থাকে, দুনিয়ার ঘটনা আমরা শুনছি হচ্ছে একরকম কিন্তু ঘটনা ভিতরে হয়তো ভিন্ন রকম, ঠিক কি না বলো? কিন্তু আখিরাতের ঘটনা তো ঠিক যেটা কোরআনে শুনছি রাসূলুল্লাহ সর্বশেষ আয়াত ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন আর এর মোকাবেলায় যারা সর্বদাই ঈমানের উপরে থাকে, আমলের উপরে থাকে, তাদেরকে আমি আল্লাহ নিজে চতুর্দিকে নহর বেষ্টিত, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এটা আগেও বলছি, আপনাদের মনে আছে হয়তো যে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতের নহর 4টা নহর, জান্নাতে পানির ফোয়ারা থাকবে 4 রকম, মধু, মদের, দুধের, পানি, পানি, মধু, মদ, দুধ, এই 4 ধরনের নহর নদীর ঢেউয়ের মতো চলতে থাকে। আর সেটা কিরকম থাকবে? নির্দিষ্ট কোনো এক জায়গায় বান্দা জান্নাতি যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই 4টা নহর চলতে থাকে। সুবহানাল্লাহ। শুনলেও, বসলেও, হাঁটলেও, চললেও, কথা বললেও, এখন আমি এদিকে বসা, এদিক দিয়ে থাকবে, আপনারা বসা দিকে আপনাদের সাথে থাকবে, আপনারা খাটে থাকলে খাটের পাশ দিয়ে বলবে, আপনারা টেবিল চেয়ারে থাকলে টেবিল চেয়ারের পাশ দিয়ে বলবে, আপনারা হাঁটতে থাকলে আপনারা এখান থেকে সামনে গেলে নহরা সামনে প্লেট করতে গেলে যে যাওয়া এই জন্য এটা এত বাড়তেছে, যেটা একটা মজার জিনিস। জান্নাতের বর্ণনা দিতে গেলেই এটা কথা, জান্নাতের আরো তো কত কিছু আছে, এটা ঘুরে পড়ে বারবার শুনুন এটা যে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা বারবার তাজরি মিন তাহতি, মানে মনে হয় যেন পুরা জান্নাতটাকে রব্বুল আলামিন এই নহরের উপর দিয়ে সাজিয়েছেন। মিন তাহতিহা আল আনহার, নহর, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ বলেন আমি যা ইচ্ছে করি তাই করব, অর্থাৎ আমি চাইলে জান্নাতের এই সৌন্দর্য তোমাদেরকে উপভোগ করাই, এটা আমি অবশ্যই পাই, আমার জন্য অসম্ভব কিছু না আমার ভাই। তাইলে এবার মূলত আমি একটা কথা বলবো, ওই এই ভাই ওর নাম কামাল ভাই, এই কামাল ভাই অসুস্থ, উনি মাগরিবের নামাজের পরে আমার কাছে গিয়ে একবারে কাইন্ডা দিয়েছে, দোয়া চাইছে, খুব অসুস্থ সারা শরীরের মধ্যে। তো এই কারণে এই ওনার এই হালতের কারণে আমার এই কথাটা মনে হচ্ছে মূলত, অর্থাৎ এই কথাটা এই জন্যই বলছি যে মূলত
এক ঈমানদারের উচিত, এক মুমিনের উচিত উভয় অবস্থাতে আল্লাহকে আঁকড়ে হযরত একটা উদাহরণ শুধু বলি। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ছোট্ট উদাহরণ, আপনারা জানেন 70 বছর তিনি সুখে ছিলেন। কোনো রোগ ব্যাধি অসুখ বিসুখ কিছুই ছিল না, শুধু আল্লাহ তাআলা তাকে দিছেন। এই পরিমাণ দিছেন, তাফসীরের মধ্যে আছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলে স্বর্ণরৌপ্য টুকরা বৃষ্টির পানির মতো ফোঁটার মতো জুর জুর করে পড়তো। আল্লাহ তাআলা একদিন জিজ্ঞেস করছিলেন, আইয়ুব, এই যে এইভাবে চাইলেই ফালাই আর তুমি ওরা তুলে নিয়ে যাও, কি ঘটনা? তোমার কি কোনো প্রয়োজন শেষ হয় না? হ্যাঁ, আম নিতে না দিয়ে একবারও করো, যাই ফালাই সবই দেওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি বলেন আগে এত দিছেন আপনি আমারে, এত বিপুল সম্পত্তি দেওয়ার পরেও আমি আপনার নাশকরি করছি কিনা, আপনার শুকর, আপনার হুকুম, আপনার নাফরমানি করছি কিনা। আল্লাহ বলেন না, তাইলে শুকর আদায় করলে আপনার সম্পদের হক যেটা ঠিক মতো আদায় করলে নিতে অসুবিধা। আল্লাহ তাআলা তো লেন জেনে যায়, নিতে অসুবিধা নাই কিন্তু দেখে আছে অসুবিধা হইলে কি তোমার দেখা। তাই এইভাবে মানে বোঝানোর উদ্দেশ্য এইভাবে ওনারা আল্লাহ তাআলা 70 বছর পরে ওনার আল্লাহর ইচ্ছা উনি কি হয়ে গেলেন, এই পরিমাণ অসুস্থ হলেন, এই পরিমাণ শরীরের মধ্যে গোটা ফোঁড়া দেখা গেল একটানা 12টি বছর অথবা 18 বছর, দুইটাই বর্ণনা, 12 বছর কিংবা 18 বছর। এই লম্বা সময় তিনি অসুস্থতার মধ্যে আক্রান্ত ছিলেন। কিন্তু এই অসুস্থ অবস্থায় একদিন ওনার বিবি রহিমা, ওনার স্ত্রী একদিন কাঁদতেছিলেন। তো উনি বললেন যে কাঁদছো কেন? বলছে, হায় আজ অনেক দিন হয়ে গেল অথচ আপনার রোগ তো ভালো হচ্ছে না, এই জন্য মনে কষ্টে কাঁদতেছে। হযরত আইয়ুব তখন বলল, দিদি তুমি জানো আমি সুখে ছিলাম কতদিন? বলছে 70 বছর। বলছে আজ এই কষ্টে আছি কতদিন? বলছে 12 বছর। তাইলে কেমনে অভিযোগ করলাম মনের কষ্টে কাঁদতে আছো, কেমনে বললাম? 70 বছরের সুখের মোকাবেলায় যদি আরো সমান 70 বছর দুঃখ কষ্টে থাকি তাইলে না সমান সমান, এত বেশি যদি কষ্ট হয় তাইলেও না কিছু বলার একটা সুযোগ আছে। কিন্তু 70 বছর সুখের বিপরীতে মাত্র 12 বছরের কষ্টে এখনই এই কথা কেন বলবো? যার মানে ওনার 12 বছরের কষ্টের পরেও ওনার ইয়াকিনের মধ্যে আল্লাহ পাকের প্রতি অসন্তুষ্টি এক জাররা বুঝাইছে। কথা বলেন না, বুঝাইছে কোনো কিছু? উভয় হালাতে উনি কি বরাবর, সুখের হালাতেও বরাবর, এখন দুঃখের হালাতেও কি আমরা কিতাবে পড়ছি। শুধু যেদিন ওনার ঠোঁটের জিহ্বার মধ্যে পোকা হয়েছে, এটা একটা বর্ণনা আছে, সেদিন শুধু আল্লাহর কাছে অনুরোধ করছে, আল্লাহ এটুকু কইলেন না, তাইলে আমার এই জবানে জিহ্বায় আপনাকে ডাকতে কষ্ট হবে, এই আপনাকে ডাকার সুযোগটুকু দিয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর অনেক সময় বলে, ওই ধামতির পিসে হুজুর যিনি মারা গেছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রাহমাতুল্লাহ, এই ওনার একটা কথা হুজুর অনেকবার বলে, হ্যাঁ ঠিক না, বলে কি উনি যখন অসুস্থ ছিলেন 1-2 দিন, বহু বছর উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। তো ওনারে হুজুরে বলতেন, হুজুরে তো ধামতি মাদ্রাসায় 10 বছর চাকরি করছে মুশতাকুল বিষয়, তো তখন হুজুরে বলতেন কাজে আমি যখনই পীর সাহেবের কাছে যাইতাম, ওনার কাছে জিজ্ঞাসা করতাম হুজুর কেমন আছে, উনি বলতো কাজে আজকে আপনার জিহ্বাটা ভালো,
অথবা আজকে মাথাটা ব্যথা নাই, আজকে মাথাটার মধ্যে কোনো ব্যথা নেই, আজকে হাতটা নাড়াইতে পারে, অর্থাৎ অন্য বহু কেউ না একেবারেই পঙ্গু মতো, অর্থাৎ প্যারালাইসিসের মতো। কিন্তু যেদিন যেই জিনিসটা একটু সুখে আছে উনি ওইটার কথাই শুধু বলতেন, ওইগুলো কখনই উনি বলতেন। এইভাবে আমি যখনই যাইতাম বলতো যে আজকে আপনার চোখের ব্যথাটা নাই, আজকে মাথাটা ব্যথা করতেছে না, মানে ওই নিয়ামতের কথাটা শুধু কি করতেন, তাই এই কারণে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন এই 12 বছরের কষ্ট ভোগ করে আপনার আল্লাহকে ডাকছে, এই সর্বশেষ যখন উনি সুস্থ হলেন, কিতাবে আছে সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে যে এই লম্বা 12টি বছর বা 18টি বছর আপনি আমার যে কষ্টে রাখলেন, এই রোগে রাখলেন, আমি যা সবর করছি কিন্তু আপনি লাভ কি হয়েছে, আপনার লাভ কি পাইছেন আপনি, এটা কিন্তু যদি বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ুব 12টি বছর আগে 70 বছর যখন সুখী ছিলাম তখনও তুমি আমাকে ডাকছো, আমি খুশি তোমার উপর, নারাজ হই নাই তোমার উপর, কিন্তু 12টি বছর এই রোগে বইয়া অসুস্থ অবস্থায় তুমি আমাকে ডাকছো। তবে আইয়ুব শুনো, আমার জাতের কসম, আমি আল্লাহ বলতেছি 70 বছরের সুখের ডাকের চাইতেও 12 বছরের দুঃখের ডাক, কষ্টের ডাক তোমার আমি আল্লাহকে, এইটা আমার কাছে বেশি মজা লাগে। তোমার ব্যথা ভরা ডাক, তোমার দুঃখ ভরা ডাক, কলিজা ছেঁড়া ডাক, জানি এই সময়টা আমার কাছে বেশি স্বাদ পাইছি, মজা পাইছি বেশি। এই জন্য এত লম্বা সময় তোমার রোগে ফেলায় রাখছি, তোমার জবানে আমার এই ব্যথা ভরা ডাক শুনবার জন্য। আমার ঢাকা হযরত এই আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল লতিফ বিন হুসাইন দামাত বারাকাতুহু, হযরত যখন বলে জিকির করতে সময়, হযরত তখন বলে যে আল্লাহকে এভাবে ডাকবে যেন এক ব্যথা ভরা আল্লাহ, শুধু হই লাভ খাবে, আল্লাহকে ব্যথা ভরা দিন নিয়ে ডাকে, মহব্বতের ভিতর থেকে, কলিজার ভেতর থেকে। এই জন্য আমরা আপনার জন্য দোয়া করি, আপনাদের সবার জন্য দোয়া করি, সবার কাছে অনুরোধ করি, প্রত্যেকে ইনশাআল্লাহ নিজ নিজ সুখ দুঃখ, রোগ বিসুখ, অসুখ বিসুখ উভয় হালাতে আল্লাহ পাকের উপরে রাজি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাজি থাকেন, সবাই আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এবং প্রথম যে কথা বলছি, নিজেদের বিবি বাচ্চা পরিবার তাদের মধ্যে ঈমান আমলের ফিকির করা, তাদের আখিরাতের ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের এই ইসলামী মজলিস কায়েম রাখুক, দায়েম রাখুক, বলেন আমিন।